হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী নাঙ্গলমুড়া, চেপাতলী ও গোমারমর্দনের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এনজিসি নিউ শততাস্টার ক্লাবের আয়োজিত আন্তঃফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার 8 আগস্ট বিকালে ঈদগাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ওমান ফুটবল একাদশ ও বাংলাদেশ ফুটবল একাদশের মধ্যকার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হয়। পরে রেফারি খেলা সরাসরি টাইব্রেকারের নির্দেশ দিলে নতুন মাত্রা পায়। এতে 4-3 গোলে সুজন তালুকদারের নেতৃত্বাধীন ওমান ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আক্তার হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল একাদশ। পরে ক্লাবের সভাপতি জিয়াউদ্দিন বাবলুর সভাপতিত্বে ও দিল মোহাম্মদের পরিচালনায় ক্লাবের সাবেক কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়, বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টিম আয়োজন করে সুস্থ সুন্দরভাবে সফল হয়েছে। আমি চ্যাম্পিয়ন হতে পেরে নিজেকে আমার বাংলাদেশের নাম রাখতে পেরেছি, নিজেকে গর্ব মনে করতেছি। এনজিসি নিউ শততাস্টার ক্লাবের সকল সদস্য বিন্দুকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যেন প্রতি বছরের ন্যায় সফল টুর্নামেন্ট উপহার দিতে পারে এই প্রত্যাশা বলে আমি এনজিসি নিউ শততাস্টার ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, আমি সকল অংশগ্রহণকারী দলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে এই দীর্ঘদিনের পথচলা এনজিসি নিউ শততাস্টার ক্লাব প্রতি বছর বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকে। আমি বিশেষ করে বর্তমান যারা ক্যাবিনেট আছেন, সভাপতি, সেক্রেটারি, সভাপতি এস.এম. জিয়াউদ্দিন এবং সাধারণ সম্পাদক ঈশানুদ্দিন চৌধুরী, তাদের সার্বিক সহযোগিতায় ক্লাব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। সুন্দর টুর্নামেন্ট, তারা সুন্দর খেলা পরিচালনা করে এনজিসি নিউ শততাস্টার ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় 2025-এর মধ্যে আন্তঃফুটবল টুর্নামেন্ট তারা অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়েছেন। আমি তাদের এই টুর্নামেন্টের আয়োজনে সকল কর্মকর্তা সদস্যবৃন্দুদেরকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, যারা এই টুর্নামেন্ট পরিচালনা করার জন্য মাঠে বিভিন্ন সময় কাজ করে যাচ্ছেন এবং ক্লাবের মধ্যে বিভিন্ন সময় তারা টুর্নামেন্ট পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ যারা ভূমিকা পালন করতেছেন, আমি এই ক্যাবিনেটকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।